আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আসলে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফাইবারে আমি কাজ পাই না কেন? এটা অনেকের প্রশ্ন। আসলে ফাইবারে আমি কাজ পাচ্ছি না কেন? এর কিছু ছোট ছোট বৈধ কারণ রয়েছে, যে কারণগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে আমরা 7 নং বৈধ কারণ নিয়ে আলোচনা করব। 7 নম্বর বৈধ কারণটা কি? পারফেক্ট সোশ্যাল মিডিয়া ক্রিয়েট। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই, ফাইবারের সাথে সোশ্যাল মিডিয়ার সম্পর্কটা কি? ফাইবারের সাথে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক হিউজ পরিমাণে রয়েছে। যারা সার্ভিস দিচ্ছে, যারা মার্কেটে দিচ্ছে কিংবা আউট অফ মার্কেট প্লেসে দিচ্ছে, তারা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝবে যে না, ফাইবার কিংবা মার্কেট প্লেসের সাথে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং সেই সাথে আউট অফ মার্কেট প্লেসও যদি আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রেও সোশ্যাল সাইডের গুরুত্ব অপরিসীম। এখন আপনার সোশ্যাল সাইটটা কীরকম হবে? এখানে একটা প্রশ্নের বিষয় কিংবা এখানে একটা পরামর্শ হলো যে আপনার সোশ্যাল সাইটটি কেমন হওয়া চাই, কীরকম হলে আপনি ওই সোশ্যাল সাইট থেকে কিংবা ওই সোশ্যাল মিডিয়া থেকে আপনি আপনার সার্ভিসটা দিতে পারবেন, এরকম বায়ার খুঁজে পাবেন। সেই সাইটটা কীরকম হওয়া উচিত? ওই সাইটটা হওয়া উচিত ওই রকম। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার একটা সোশ্যাল সাইট রয়েছে, যে সাইটে মাত্র 227 জন ফলোয়ার রয়েছে। ওই সাইটটিতে 227 জন ফলোয়ার রয়েছে। ইনশাল্লাহ আমি প্রতি মাসে ওই সাইটটা থেকে প্রতি মাসে মিনিমাম 2টা কাজ পাই। সেটা $10 হতে পারে, $20 হতে পারে, $110 হতে পারে কিংবা $210 হতে পারে। ছোট্ট একটা অ্যামাউন্ট কিংবা বড় অ্যামাউন্ট। সেই সাইটটি থেকে আমি প্রতিটা মাসে মিনিমাম 2টি অর্ডার পাই। এখন এই সোশ্যাল সাইটের সাথে ফাইবারের সম্পর্কটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, আপনি যখন ফাইবারে কাজ পাচ্ছেন না, তখন আপনি ওই যে আপনার সোশ্যাল সাইটে আপনি যাদেরকে সার্ভিস দিচ্ছেন, যারা আপনার সার্ভিসটা নিচ্ছে, ওদেরকে কিন্তু আপনি আপনার ফাইবারের মাধ্যমে আপনি সার্ভিসটা দিতে পারেন। এই টেকনিকটা আপনার থাকতে হবে। সেই সাথে যদি আপনি আউট অফ মার্কেট প্লেসেও কাজ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সোশ্যাল সাইটটার গুরুত্বটা অপরিসীম। আপনার সোশ্যাল সাইটটা সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। এখন আপনি কীরকম ভাবে সোশ্যাল সাইটটা ক্রিয়েট করবেন? আপনাকেও বলে রাখি, আপনি এমন একটা সোশ্যাল সাইট তৈরি করবেন কিংবা এমন একটা সোশ্যাল সাইটের একটা প্রোফাইল আপনি তৈরি করবেন, যেখানে আপনি শুধুমাত্র আপনার যে সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, যাদের যাদের ওই সার্ভিস প্রয়োজন বলে আপনি মনে করেন, শুধুমাত্র তাদেরকে এখানে রাখবেন। অহেতুক কোনো লোককে সেখানে, অহেতুক কোনো ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে সেখানে আপনি রাখবেন না। আপনি ওই সকল ব্যক্তিকে রাখবেন যাকে আপনি সার্ভিস দিয়েছেন কিংবা যাকে আপনি সার্ভিস দিতে পারবেন, অথবা যে আপনার সার্ভিস পাওয়ার যোগ্য বলে আপনি মনে করেন, ওই সকল ব্যক্তিকে আপনার প্রোফাইলে রাখবেন। এবং ওই সাইটটিতে আপনি এমন কিছু পোস্ট করবেন যে পোস্টগুলো ওরা যেটা চাচ্ছে কিংবা ওদের যেটা প্রয়োজন সেটার সাথে হুবহু মিলে যায়। এরকম পোস্ট মাঝে মধ্যে করবেন, যাতে করে ওদের এটা প্রয়োজন হয়। আর ওখানে অহেতুক কোনো ফ্রেন্ড কিংবা বন্ধু রাখার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই ক্রান্তিকালে, অর্থাৎ আপনি যখন ফাইবারে কাজ করতেছেন কিংবা আপনি নতুন, সেক্ষেত্রে আপনি ওই সোশ্যাল সাইট ব্যবহার করে কিংবা ওই সোশ্যাল সাইটের ব্যক্তিদেরকে আপনি ফাইবারে নিয়ে এসে অর্ডার নিতে পারেন কিংবা ফাইবারের মাধ্যমে অর্ডার নেওয়ার জন্য তাদেরকে আপনি অফার করতে পারেন। তারাও সেটাতে ট্রাস্টেবল হবে, অর্থাৎ ফাইবারে এসে তারা অর্ডার অনায়াসে দিয়ে যাবে। যেটা আমার ক্ষেত্রে হয়। আমার যদি রিভিউয়ের প্রয়োজন হয়, আমি কাউকে রিকোয়েস্ট করি, সে এসে আমার ফাইবারে অর্ডার দিয়ে যায়। আমার যদি মনে করেন যে ফাইবারে এখন প্রয়োজন হচ্ছে না, আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করব, ওকে, তখন আমি তাদের সাথে আউট অফ মার্কেট প্লেসেই যোগাযোগ করি। এখন এই জন্যই আপনার সোশ্যাল সাইটটা ফাইবারের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত। এখন এই জন্যই আপনার সোশ্যাল সাইটটা প্রত্যেকটা মার্কেট প্লেসের সাথে জড়িত রাখতে হবে আপনাকে। ঠিক আছে? আমার মনে হয় বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় সেটা করবেন। আল্লাহ হাফেজ।